হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের একটা সন্ধ্যেবেলা স্পেশাল একটা স্ন্যাক্স টিফিন দেখাচ্ছি, যেটা কিনা আটা দিয়ে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি কিছুটা আটা নিয়েছি, তার মধ্যে সামান্য নুন, চিনি, জোয়ান আর কালো জিরা তেল দিয়ে ওটাকে ভালো করে ময়ান দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটার মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে নুন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে আটাটা মেখে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ওটা থেকে লেচি কেটে একটা লেচি নিয়ে সেটাকে বেলে নিলাম। বেলে নিয়ে এটাকে তুলে রেখে এরপরে আর একটা লেচি বেলে নিয়েছি। দুটো লেচি আলাদা আলাদা করে রেখেছি। তো প্রথম লেচিটার ওপরে সেদ্ধ করা মাখা আলুটা দিয়ে খুব ভালো করে এটা এর মধ্যে ভরাট করব। খুব ভালো করে পুরো ধারে ধারে যেরকমভাবে যতটা হয় ততটা সেইভাবে ভরাট করে নিয়ে তার ওপরে আর একটা যে বেলে রেখেছিলাম রুটি, সেটা এর ওপরে দিয়ে আর একবার একটু ওপর দিয়ে একটু চেপে বেলে নেব। বেলে নিলে পরে তাহলে ওটা বসে থাকবে। এবার একটা ছুরি নিয়ে এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। তো এটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো এটা হচ্ছে মিনি সামোসা। তো খুব সুন্দর হয় খেতে। তো একবার আপনারা এটা বানিয়ে রাখবেন, এটা বানিয়ে রেখে অনেক দিন অবধি রেখে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভাজটা করে নিলাম। তো আপনারা যে যা নিজেদের পছন্দ মতন ভাজটা করে নেবেন। তো একে একে করে প্রত্যেকটা ভাজ এরকমভাবে করে নিতে হবে। তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন যে কোনো আকার শেপ দিতে পারেন। তো আমার এরকম ভালো লাগলো তাই দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পুরোটা তৈরি হয়ে গেছে। ওদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, একটু হালকা হালকা গরম থাকবে। তো তার মধ্যে এগুলো একে একে সবকটা ছেড়ে দিলাম। তো এটাকে খুব অল্প আঁচে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আর ধৈর্য ধরে একটু অল্প আঁচে ভেজে তুলে নিয়েছি। অল্প আঁচে ভাজলে কি হয়, কাঁচা কাঁচা ভাবটা থাকে না, পুরোটাই ওপরে ভেতরে সমানভাবে হয়। আর এই দেখতেই পাচ্ছেন কীরকম মুচমুচে সস দিয়ে দারুণ হয়েছে খেতে।